আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের চরবরফা গ্রামের শেখ মোহাম্মদ আলালউদ্দিনের ছেলে শেখ মোহাম্মদ রিয়াজুল ইসলামের সৌদি আরব থেকে সরাসরি ঢাকা উড়োজাহাজে করে এসে ঢাকা থেকে সরাসরি হেলিকপ্টারে করে এসে নিজ গ্রামে অবতরণ। এটি মধুমতি নদীর তীরে অবস্থিত চরবরফা বা চাকুলিয়া গ্রাম। সেখানেই দেখছেন দর্শকবৃন্দ, শেখ রিয়াজুল ইসলাম ভাই হেলিকপ্টারে করে নামলেন। চলুন এবার রিয়াজুল ইসলাম ভাইয়ের সাথে কথা বলে তার বাড়িতে গিয়ে দেখি। কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে। কবে আসছেন বাংলাদেশে? আজকেই আসছেন। রওনা দিয়েছেন কয়টায়? 9টায় পৌঁছেছেন। আর ঢাকা থেকে কয়টায় আসছেন? সকাল। আর এই হেলিকপ্টারে কয়টায় উঠছেন? আধা ঘন্টা। হেলিকপ্টারের ভাড়া কত? এ কি পারমিশন লাগছে পুলিশের, প্রশাসনের? কেবল এসে নামলেন? হেলিকপ্টারে এসে আপনার কেমন অনুভূতি, কেমন লাগছে? ভালো লাগছে? সকলের উদ্দেশ্যে কিছু বলেন, সকলের উদ্দেশ্যে। ভালো আছি। মধুমতি নদীর তীরে নামলেন হচ্ছে ভাই। এখন সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়ে হেলিকপ্টার উড়ানোর জন্য দর্শকবৃন্দ দেখলেন ইয়াস ভাই এসে হেলিকপ্টারে নামলেন। এটা গোপালগঞ্জ জেলার সদর উপজেলার ১ নং জালালাবাদ ইউনিয়নের চরবরফা বা চাকুলিয়া গ্রাম। তিনি সৌদি আরব থেকে ঢাকা আসলেন প্লেনে। ঢাকা থেকে হেলিকপ্টারে করে এই গোপালগঞ্জেই নামলেন মধুমতি নদীর তীরে। দেখছেন মধুমতি নদী, দীর্ঘ লোকজন ঘিরে তাকে বরণ করে নিলেন। ভালো আছেন ভাই? আপনি এলাকার লোকজনের উদ্দেশ্যে কিছু বলে দেন। আগে তো শব্দ শোনা যায়নি। আলহামদুলিল্লাহ, সবার প্রতি শুকরিয়া আদায় করছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যদি দেশের কিছু করতে গ্রামে করার অনেক কিছু ইচ্ছা আছে। আপনাদের দোয়া চাই আমি। সবাই বেশি বেশি দোয়া করবেন আমাদের জন্য। আর সকল প্রবাসীর জন্য দোয়া চাই। সকল প্রবাসীর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, সবাই ভালো থাকবেন। দেখলেন দর্শকবৃন্দ, মধুমতি নদী। এই মধুমতি নদীর তীরেই এসে নামলেন গোপালগঞ্জ অংশে। মধুমতি নদীর উপরে নড়াইল জেলা, নড়াইলের খাসিয়াল গ্রাম। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বাড়ির দিকে। দেখছেন দর্শকবৃন্দ, দেখছেন ভাইয়ের বাড়ি। তিনি দোতলা বাড়ি নির্মাণ করছেন, নির্মাণ কাজ চলছে। দেখছেন বাইরে থেকে ভাইয়ের আসার অপেক্ষায় সকলে অপেক্ষা করছে বাড়িতে। আমি একটু দ্রুত গতিতে এসেছি আগেই। দেখছেন গ্রামবাসী, প্রতিবেশী সকলে এসে ঘিরে ধরছে, আত্মীয় স্বজন। তিনি আসছেন বাড়ির দিকে। দেখছেন ধীরে ধীরে সকলের সাথে কর্মোদ্যম করে দেখা সাক্ষাৎ করে বাড়িতে প্রবেশ করছেন। দেখছেন তার কাঙ্ক্ষিত বাড়িতে এসে পৌঁছলেন সৌদি আরব থেকে, যার জন্য তিনি বিশাল একটা আয়োজনের ব্যবস্থা করেছিলেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দিয়ে আরো বেশি ভালো হয়েছে। এক আবেগঘন মুহূর্ত। তিনি এই আবেগ আনন্দ উপভোগ করার জন্য সুদূর সৌদি আরব থেকে ঢাকা আসলেন প্লেনে, ঢাকা থেকে আবার হেলিকপ্টারে করে
গোপালগঞ্জের সদর উপজেলার 1 নং জালালাবাদ ইউনিয়নের চরবরফা গ্রামে এসে পৌঁছলেন হেলিকপ্টারে করে। মধুমতি নদীর তীরে নামলেন, সেখান থেকে বাড়িতে সরাসরি হেঁটে চলে আসলেন। বাড়িতে এসে সকলের সাথে দেখা সাক্ষাৎ করছেন। দেখছেন ভাইয়ের বাড়ি, তিনি এখন বাড়িতে প্রবেশ করছেন, তার কাঙ্ক্ষিত বাড়িতে। তিনি যার জন্য অনেক শ্রম মেধা খরচ করে প্রবাসে থেকে উপার্জন করে বাড়িতেই প্রাসাদ নির্মাণ করেছেন। তার নিশ্চয়ই এখন ভালো লাগছে তার বাড়িতে প্রবেশ করতে পেরে। তিনি মিষ্টি মুখ করলেন বাড়িতে এসেই। দেখছেন দর্শকবৃন্দ, তিনি বাড়িতে প্রবেশ করেই নিচতলা থেকে মিষ্টি মুখ করে দোতলার দিকে উঠে গেছেন। প্রবাসে থেকে তিনি কষ্ট করে যে উপার্জন করেছেন, সেই উপার্জন দিয়ে বাড়িতে প্রাসাদ নির্মাণ করছেন। এখন বাড়িতে প্রবেশ করে দোতলা আসলেন। দেখছেন বাড়িতে দাঁড়িয়ে, বাড়ির একেবারে দোতলায় সামনে নেমে যাচ্ছেন ধীরে ধীরে দোতলা থেকে। তিনি বসলেন। আপনি প্রবাসে কতদিন ছিলেন? কত আগে গিয়েছেন আপনি প্রবাসে? আমি 2017 সালের 25 আগস্ট। এর মাঝে কি বাড়ি আসছিলেন? আচ্ছা, আপনি যে হেলিকপ্টারে করে বাড়িতে আসছিলেন, অনেক আপনার স্বজন প্লাস আশেপাশের অনেক লোক বেশ আনন্দ উপভোগ করলো। এই যে আপনি হেলিকপ্টারে বাড়িতে আসলেন, এটা কি আপনার পূর্ব থেকে পরিকল্পনা ছিল যে আল্লাহ তৌফিক দিলে আপনি এমন একটা আনন্দ পরিবেশ, ভ্রম পরিবেশ উপহার দিবেন এলাকাবাসী এবং স্বজনদের? সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে দিই, মোহাম্মদ রিয়াজুল ইসলাম, সৌদি আরব প্রবাসী। প্রবাসীদের যে ঘটনাটা হেলিকপ্টার দিয়ে আয়োজনটা করা হয়েছে 2020 সালের পর থেকে, ওদের দেখার পর একটা আমার ইচ্ছা থাকে সবারই যে আমি ইনশাল্লাহ যাবো, ইনশাল্লাহ আল্লাহ যদি কোনো দিন তৌফিক দেয়, ওরকম একটা স্বপ্ন ছিল। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের মানে পূরণ করার সময় দিতে বা আল্লাহ সহযোগিতা করতে, এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আপনাদের দোয়া আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করি। আর আপনারা যারা অনেক কষ্ট করছেন, আপনাদেরও। মানুষ যে আপনাকে এতটা ভালোবাসে, বিভিন্ন গ্রাম থেকে ছুটে এসেছে আপনাকে ভিজিট করার জন্য, সবাইকে আসলে এই অনুভূতিটা কেমন লাগছে? অনেক ভালো লাগছে ইনশাআল্লাহ। আর আমি সবাই আমার সকল প্রবাসীর জন্য দোয়া করবেন, যারা প্রবাসে অনেক কষ্ট করে তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, গ্রামবাসী সবাই যে যেখানে দেখেন ভিডিও দেখেন, ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। যেন আগামীতে আমি যেন আমার গ্রামের জন্য কিছু করতে পারি, এরকম একটা আশা নিয়েই দেশে আসছি ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ আগামীতে করবো আমরা যদি চান। আপনি বৈবাহিক জীবনে কি পদার্পণ করছেন কিনা এখন? আমি এখন করে নিই ইনশাআল্লাহ। চান এ বাড়ি করার ইচ্ছা আছে? কতদিনের ছুটিতে আসছেন? কিন্তু ইনশাআল্লাহ আমি 2 মাসের মধ্যে রিটার্ন করবো নতুন বিষয়। পরিকল্পনা কি গ্রামের? না তো ভাই তো বললো যে পরবর্তীতে আমাদের দেশে এমনি আমাদের গ্রামের উপরে মানুষের কাজ করার দেখছেন সবাইকে স্বাগত বক্তব্য দিয়ে ভিতরে প্রবেশ করলেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি দেখে ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। আবারও দেখা হবে আপনার কোনো ভিন্ন ধর্মী ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গেই থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।